তো হে গেছে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল প্রো টাইটেল বাংলা। তো আমরা ইন্ডিয়াতে আছি বর্তমানে ফাঁকানিত। আও দেখতে নি কেউ গেলাম। তো গাইস আমার সাথে কেউ আইলো না, তো আমি নিজে নিজে যেতেছি। তো গাইস আজকে আমরা বর্তমানে আছি ইন্ডিয়ার পাহাড়ের ভিতরে। তো এটা হচ্ছে আমাদের এই ধরেন ফুলতলা। এটা হচ্ছে আমাদের ফুলতলা জুড়ি বল লেখা যে ফুলতলা আছে, এটা ফুলতলা। তো ফুলতলার পাশের যে গ্রামটা আছে শিউরিপুর, এটা হচ্ছে ইন্ডিয়ার ভিতর। তো এটা এখানে অনেক টিল লাটক করা আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, দেখেন অনেক সুন্দর ভিউ। তখন আমি বর্তমানে আছি ইন্ডিয়ার ভিতরে। তো এটা পড়ছে আমাদের, আমি এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার আন্টি মনির বাড়ি এখানে। তো আমি এখানে আসছি। তো গাইস আমার সাথে কোনো লাইসেন্স নাই ইন্ডিয়ার যে ঢুকবো। তো তারপরে ঢুকছি, একমাত্র আমার আঙ্কেল নিচে আমাদেরকে হেল্প করছে যে ওনার লাইসেন্স আছে, ইন্ডিয়ান লাইসেন্স আছে, আর পাসপোর্ট তো লাগে, পাসপোর্ট তো আর এখানে ঢুকতে লাগবে। তো আমার লাগে না, এর কারণ হচ্ছে যে আমার আঙ্কেলের সাথে ওই এখানে বর্ডার গার্ডের খুব ভালো একটা সম্পর্ক আছে। তো সে বলছে যে আমার লোক তারা আসতে বেড়াইতে, তারা 2-3 দিন রবে এখানে, মানে ঘুরে ফিরে চলে যাইবো আবার। তো তাদেরকে অনুমতি করার পর তারা আমাদের মানে অনুমতি দিল ঢোকার জন্য। তো আমরা এখানে ঢুকে পড়েছি, কইরা এখন ঘুরতেছি। সকাল হয়েছে তো একটু নাস্তা কইরা আমরা বের হয়েছি ঘোরার জন্য। তো এখন ঘুরেতেছি, এই দেখেন অনেক সুন্দর সুন্দর গাছগুলা। এই গাছগুলোর নাম হচ্ছে সেগুন গাছ, যেটা বাংলাদেশে আবৃত্ত আছে, সব দেশেই মিলে এই গাছটা। তো এটা অনেক প্রয়োজনীয় গাছ। তো দেখেন অনেক ভিউটা অনেক সুন্দর লাগে। পাশে আমাদের চা বাগানও আছে, অনেক সুন্দর চা বাগান। তো দেখেন অনেক রোদ পড়ছে, তো আমি ভিডিও করতেই পারতেছি না। এই যে দেখেন চা বাগান আছে এই জায়গায় পিছে, আর অনেক রোদ গাইস, তাই ফেসটা অনেক সুন্দর পাইতেছে না, শুধু গ্লু করতেছে রোদের কারণে, অনেক ঘামতেছি। তো এটার ভিউ অনেক সুন্দর, আপনারা ঘুরবেন, আসবেন, দেখবেন, ব্লগ ভিডিও করতে পারবেন। আসার জন্য আপনাদের দাওয়াত রইল। তো আমি আইসি এখন ভিডিওটা করতেছি। আর গাইস সবাই তো জানেন আমি একজন ছোটোখাটো ইউটিউবার। তো গাইস যারা যারা আমার চ্যানেল নতুন হয়ে আছেন তারা সাবস্ক্রাইব করেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে ফলো করে রাখেন। গাইস সবাই তো ইউটিউবে চলে আইছে, কম বেশ সবাই টিকটক থেকে ভাইরাল হয়ে আইছে। তো গাইস আমি ভাইরাল হওয়া বাদ দিয়ে দিয়েছি, টিকটক করা বাদ দিয়েছি। টিকটক আর ভালো লাগে না, অনেক বছর করছি টিকটক ভিডিও, সফলতা পাইনি। বাট ভিডিও তেমন একটা কোয়ালিটিতে আমার প্রবলেমও ছিল না, তাই কোনো ভাইরালও হতে পারে নাই। তাই আমি ইউটিউবে চলে আইছি। ইউটিউবে নতুন নতুন ভিডিও ছাড়বো, আপনারা বলবেন কোথায় কোথায় দেখবেন, যে জায়গা আমার বলবেন কমেন্ট বক্সে, আমি ওই জায়গায় গিয়ে একটা ব্লগ ভিডিও দেবো। তো গাইস আমার ইউটিউবের কিউরিওসিটি হচ্ছে, ক্যাটাগরি হচ্ছে যেমন আপনারা শুনতে চান আর্থিক, শারীরিক, মানসিক এরকম। তো আপনারা যদি আমাকে বলেন ভাই আমি এই সফটওয়্যার দিয়ে কীভাবে কাজ করব, বাট কীভাবে ফটো এডিট করব, কীভাবে ভিডিও এডিট করব, সেই কাজগুলো যদি আমার জানতে হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের শিখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো গাইস আমি একদম ছোটোখাটো ইউটিউবার, আপনারা সবাই আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা। তো আজকে ভালো কিছু দেখাইতে পারি নাই, কারণ আমি তো এই জায়গায় নতুন আইছি। বাট আর আমরা বাংলাদেশি মানুষ, আরও হচ্ছে ইন্ডিয়ান মানুষ, তাদের সাথে বেশি সময় মিশতে পারবো না, বাট কথাই বলতে পারবো না। তারা হিন্দি ভাষা কথা বলে, আমরা বাঙালি বাংলা ভাষা কথা বলি, তারা আমাদের ভাষা কম বুঝবে, বাট আমরা তাদের ভাষা কম বুঝবো। তাদের সাথে নাম মিলেটাই বেটার, কারণ তারা হচ্ছে ইন্ডিয়ান মানুষ, তাদের সাথে বেশি পেঁচাল বাড়ানো ঠিক না। দেন আমি হচ্ছে বাংলাদেশের একজন লোক, আর সে হচ্ছে একজন ইন্ডিয়ান লোক। তার সাথে আমার অনেকটা ডিফারেন্স আছে, কারণ সে অন্য ডিস্ট্রিক্টের মানুষ, আমি অন্য ডিস্ট্রিক্টের মানুষ। তার ফ্রম হচ্ছে ইন্ডিয়া, আমার ফ্রম হচ্ছে বাংলাদেশ। তো তাদের সাথে নামই সেটাই ভালো, কারণ অনেক বড় পেঁচালে পড়ে যেতে পারি, তার জন্য আর তাদের সাথে মিশলাম না। আর আশেপাশের লোকজনও আছে, অনেক ভালো লোক আছে, তাদের সাথে কথাও হয়েছে, পরিচয় হয়েছে, সেটা আমার ভিডিওতে আবার স্কিপ করি নাই, কারণ তারা হয়তো প্রবলেম হবে তাদের, তাই আমি এই ভিডিওটা নিলাম না তাদের সাথে। তো গাইস আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।